তোমার পেট ভরেছে? না না ওইগুলো না, ওইগুলো না, ওইগুলো না। চিংড়ি মাছগুলো অ্যাড করে একটু ফুটিয়ে নেব। আমার কিন্তু এখন থেকেই বেশ রাজস্থান ভাইব স্টার্ট হয়ে গেছে। কালারটা সিরিয়াসলি কি সুন্দর এসেছে দেখো। তোমার এই নতুন ব্যাগটা কিন্তু বেশ ভালো হয়েছে জানো। গুড মর্নিং এসএস ফ্যামিলি। লাস্ট 2 দিন যেন আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে এই উইকেন্ডটা স্যাটারডে সানডে আমাদের ভীষণই বোরিং কেটেছে। সো আজকে মানডে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তবে এই উইকেন্ডে বসে আমি কিন্তু একটুখানি প্যাকিং সেরে ফেলেছি। আমাদের রাজস্থান ট্রিপের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, আমরা নেক্সট উইকেই রাজস্থান যাচ্ছি। তোমরা অনেকেই লিখছো যে তোমাদের রাজস্থান ট্রিপ নিয়ে আমরা খুব এক্সাইটেড। রাজস্থান জায়গাটা এমনই না, অনেকেই তোমরা গেছো আর সবাই আমরা ভাবি না একবার না একবার তো রাজস্থান যেতেই হবে। তো যারা যাওনি তারাও ভাবছো যে কীরকম কী জায়গা না জায়গা দেখে তাহলে এবার আমরাও প্ল্যানটা করেই ফেলবো। আর যারা গেছো তারা অনেকটাই রিলেট করতে পারবে। তো আমি তো ভীষণই এক্সাইটেড, আমি বলেইছিলাম এটা আমার একটা ড্রিম ট্রিপ হতে চলেছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। স্ট্রাগল অফ নিউ ফাদার নাকি? হ্যাঁ সত্যি কথা, আমাকে এখন অফিস করতে গেলে এরকম ভাবে করতে হয়, কিছুতেই ও নামবে না গোল থেকে, কিছু করবেও না। ওকে একটু শিখিয়ে দাও, তাহলে তোমাকে হেল্প করে দেবে ও না? হ্যাঁ শিখিয়ে দেবো, তাড়াতাড়ি শিখিয়ে দেবো। চুপচাপ বস থাক। কি হচ্ছে এটা? চুপ করে বসো, চুপ করে বসো। আমার এই স্পাইডার প্লান্টটায় দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, এরকম একটা ডালের মধ্যে থেকে আবার এরকম পাতা বেরোচ্ছে। সকালবেলা একদম অল্প কয়েকটা জিনিস আনানো ছিল, তো অনলাইনে আনালে জেনারেলি সুইগি বা ব্লিঙ্কিট থেকেই আনাই, বাট একটা নতুন অ্যাপের ব্যাপারে জানলাম, জানি না এটা সব জায়গায় লঞ্চ করেছে কিনা। অ্যাপটার নাম হচ্ছে পিনকোড। জেনারেলি সুইগি বা ব্লিঙ্কিটে কি হয়, 199 ওদের মিনিমাম অর্ডার ভ্যালু লাগে ফর ফ্রি ডেলিভারি, তার উপরে আবার 10 টাকা করে হ্যান্ডলিং চার্জ নিয়ে নেয়। তো এই পিনকোড অ্যাপটায় দেখলাম ফ্রি ডেলিভারির জন্য মাত্র 89 রুপিসের অর্ডার হতে হবে। এটা খুবই ভালো লাগলো, তো এটা আনিয়েছি দেখো, আর কোনো রকম হ্যান্ডলিং চার্জও নেই। তো প্যাকেজিংটা ঠিক আছে, এমনি একটা চিকচিকে প্লাস্টিকে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে কোনো কমপ্লেন তো নেই। এক্সট্রা কোনো চার্জ নেয়নি, সেটাই ভালো। তোমরাও সার্চ করতে পারো পিনকোড বলে অ্যাপটা। এমনি গ্রসারিতেও আমি দেখলাম ডিসকাউন্ট দিচ্ছে ভালো, এখন নতুন নতুন বলে হয়তো, বাট হ্যাঁ যতই হোক আমরা কনজিউমাররা লাভ উঠিয়ে নেবো আর কি। আমাদের ছেলে কাঁদছে কেন বলো তো? জাস্ট গেস করো। মা পড়াবে, মা পড়াবে, মা পড়াবে, মায়ের কাছে নিয়ে যাও, মা পড়াবে, যাও মায়ের কাছে নিয়ে যাও। পড়তে বসবে বলে কাঁদছে, একটু পড়িয়ে দাও। ওফ ব্যতিক্রমী। এটা কি তেজি প্রিয় বল? ওর এই ছোট ছোট বইগুলো আছে, আমরা পরশু থেকে জাস্ট নোটিস করছি, ও পড়তে বসার জন্য পুরো কান্নাকাটি অবস্থা। এটা কি বানানা? পড়তে বসতে ভাল লাগে? বানানা বললো। এই বানানা, বানানা। তুই এত দৌড়ে চড়ে হাঁটছিস কেন? যা তাহলে পড়াশোনা হয়ে সেই গেল। অনেকে আছে না, সেই দেখবে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে পড়াশোনা করে, সেরকম মনে হচ্ছে তাই না? এই যে বই রেখে দিচ্ছি, আমরা বই রেখে দিলাম কিন্তু আর পড়তে হবে না। ছুটি। না না ঠিক আছে ঠিক আছে, পড়াবে 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 পড়াবে, আচ্ছা পড়াবে, মা পড়াবে, মা পড়াবে, এই যে পড়াবে। বানানা চাইতে কি? বাস বাস, পেন্সিল, অ্যাপেল। বই বন্ধ হলেই মুখে কান্না। বাবা বাবা এই বছরই ভাবছি হাতে কড়িটা দিয়ে দি। হ্যাঁ সেটাই। দেখ এটা কি? ফ্লাওয়ার, বুক। থাক হয়ে গেছে পড়াশোনা, আর দরকার নেই। আর পড়াশোনা। আচ্ছা অন্য বইগুলো নিয়ে আয়, এটা তো পড়া হয়ে গেল। এই দেখ কুকিজ। এখন তো শীতকালে বিট সবার বাড়িতেই আসে, তো আমার ফ্রিজেও একটু বিট ছিল, তো আমি না এটা গ্রাইন্ড করে ভাবছি ইডলি ব্যাটারে অ্যাড করি। আজকে আমরা ব্রেকফাস্টে ইডলি খাবো, তো একটুখানি লাল লাল ইডলি খাওয়া যাবে। কালারটা সিরিয়াসলি কি সুন্দর এসেছে দেখো, মনেই হচ্ছে না যেটা ইডলি ব্যাটার, মনে হচ্ছে আমি কোনো কেক টেক বানাচ্ছি। তো এটা তোজোরও মিড মর্নিং স্ন্যাক্সে হয়ে যাবে।
আজকে আমাদের ব্রেকফাস্টে আছে বিটরুট ইডলি, দেখতে কিন্তু অন্যরকম হয়েছে তাই না? লালচে লালচে। হ্যাঁ, আর তার সাথে আছে পিনাট চাটনি। টেস্ট সেমই, খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। তোমাদের বলি না যে তোজো স্নান টান করে ঘুমিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ক্রিম টাইম, মানে আমি একটু এই সময়টা নষ্ট করি না। তো আজকে বাড়ি সেরকম কোনো কাজ ছিল না, তো ভিডিও রিলেটেড কিছু কাজ ছিল, তো সেগুলোই কমপ্লিট করলাম। এবার রান্না তো আছেই, এবার যাবো কিচেনে, দেখি আজকে কি বানানো যায়। চিংড়ি মাছ আছে, আজকে খুব বেশি রান্না করতে হবে না, একটা কিছু করলেই হয়ে যাবে। তো চিংড়ি মাছটার একটা ভালো কিছু প্রিপারেশন ভাবছি বানাবো। আলু পেঁয়াজের জায়গায় দেখবে স্পেশালি রসুনটা না এদিক ওদিক হতে থাকে, কারণ কুয়ার থেকে আমরা কিছুটা রসুন ছাড়িয়ে নিই আর কিছুটা রসুন হয়তো এদিক ওদিক পড়ে যায়। তো সেই কারণে দেখো আমি এটাকে এরমভাবে অর্গানাইজ করেছি। আমি জানি এটা খুবই একটা সিম্পল জিনিস, বাট আমার বেশ সুন্দর কাজে লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই যে প্লাস্টিকের টিফিন বক্সগুলো আছে তার মধ্যে রসুনগুলো রেখেছি। তোর জামায় আবার একটা চশমা আছে, তুই চশমাটা দিয়ে কি দেখিস রে? হ্যাঁ, ঘুম হয়ে গেল? ফার্স্ট এড বক্স নিয়ে কোথায় ঘুরছো? তোমার লাগবে না, আমি ঠিক আছি একদম, আমি সুস্থ আছি। এটা আমায় দিয়ে দাও। এটা কোথা থেকে পেলে? চিংড়ি মাছের একটা নতুনত্ব আইটেম বানাচ্ছি। তো চিংড়ি মাছ এখানে ফ্রাই করে রেখে দিলাম, আর এখানে দেখো পেঁয়াজটা রাফলি চপ করেছি, টমেটো নিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন অ্যাড করেছি, আর দিচ্ছি আমি কাজু বাদাম। আর ফোড়নে অ্যাড করব প্রথমে আমি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। এবার এই সব কিছু অ্যাড করে একটু ফ্রাই করে নেব। তুমি রান্নাঘরে কি করছো? রান্না? ডান্স? তুই রান্নাঘরে ডান্স করছো? হ্যাঁ, একটু ভালো করে আমি এটা ফ্রাই করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটা ব্লেন্ড করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, একটু জল অ্যাড করে এটার পেস্ট বানাবো, তা নাহলে না মিহি পেস্টটা হবে না। এবার এই স্মুথ পেস্টটা অ্যাড করে দিচ্ছি। ড্রাই স্পাইসেস অ্যাড করছি, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখো। এবার জল অ্যাড করলাম প্রথমে, চিংড়ি মাছগুলো অ্যাড করে একটু ফুটিয়ে নেব। এবার লাস্টলি আমি অ্যাড করে দেবো এর মধ্যে একটু ক্রিম। এটা না আমি সিলটা খুলে ফেলেছি, আর 2-3 দিনের মধ্যে ক্রিমটা ইউজ করে ফেলতে হবে, তাই জন্য অ্যাড করছি, তোমরা এটা স্কিপ করতে পারো। তো চিংড়ি মাছের একটা অন্যরকম প্রিপারেশন ট্রাই করে দেখো, গরম ভাতে কিন্তু এরকম ধনে পাতা চিংড়ি খেতে ভালোই লাগবে। আজকে একদম শেষ পাতে সৌরভ রিভিউ দিতে বসেছে। ফাটাফাটি হয়েছে চিংড়ি মাছটা। এখন শীতকালে না এই ধনে পাতাটা যেখানেই থাকুক না কেন ভালো লাগে। হ্যাঁ, আর আমাদের ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই কারণেই সবেতেই অ্যাড করে ফেলি আমি। আর চিংড়ি মাছ দিয়ে অপূর্ব লাগছে। গরম ভাতে না দারুণ। ও তোজো, তোজো আমি তো রসগোল্লা খাবো, আমি তো রসগোল্লা খেতে চাইছি। হ্যাঁ এসো, আমি খাবো, আমি খাবো, তুমি এসো, আমি তোমার থেকে একটু রসগোল্লা খাবো। না একটু রসগোল্লা খাবো, এখানে এসো, এসো আমি একটু রসগোল্লা খাবো, এসো। দেখি রসগোল্লাটা খাই, দেখি।
রসগোল্লা খুব মিষ্টি মিষ্টি। আমার কিন্তু এখন থেকেই বেশ রাজস্থান ভাইব স্টার্ট হয়ে গেছে। সিলভার জুয়েলারি প্লাস রাজস্থানের জন্য যে ব্যাকপ্যাকটা নিয়েছি সেটাও আজকে ইউজ করব প্রথম। তো যাই হোক, চলো আমরা একটু বেরোচ্ছি ট্রিপের জন্য। টুকটাক কিছু কেনাকাটি আছে, সেগুলো করব। মেনলি তোজোর জন্য একটা জিনিস নেওয়ার আছে, সৌরভের স্লিপার কিনবে, আর আমি একটুখানি মেকআপ আইটেম কিনবো। তো যেগুলো আমার শেষ হয়ে গেছে, অনলাইনে আনাতে পারছি না কারণ ওটা না শেডের ব্যাপার আছে। তো একটা কনসিলার মেনলি নেব, তো সেইগুলো একটুখানি কিনতে যাচ্ছি। চলো, এখন বেজেছে 6:30। চা খাওয়া হলো না, ভেবেছিলাম চা খেয়ে বেরোবো, কিন্তু ঠিক আছে ফিরে এসেই চা খাবো। মনে হচ্ছে কেউ একজন এবার মার খাবে। চলো, হয়ে গেছে বদমাইশি। আর নয়, আর না, নিজেও বলছে আর না, আর না, আর না। চলো বসো, কার সিটে বসো, অনেক হয়েছে। টাটা। টাটা। টাটা করে দাও, মাকে টাটা করে দাও। আমিও যাচ্ছি তোমাদের সাথে। I won't make it easy for you now. You got 2 minutes of my time, and I don't really break too easily, but I'm worth it, 'cause I'll slip into. তো আমার কেনা হয়ে গেছে, সৌরভ এবার স্লিপার দেখছে। সিলেকশন হয়ে গেছে, জাস্ট সাইজটা আনতে দিলাম। হ্যাঁ, আমার এইগুলো ভালো লাগছিল, বাট সৌরভ বলে এগুলো অতটা বাড়িতে পরার জন্য কমফোর্টেবল নয়। So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue. আমাদের কেনাকাটা করতে করতে আবার তোর খাওয়ার সময় হয়ে গেছিল, তোর জন্য সুজি বানিয়ে এনেছিলাম, তো সুজি খাইয়ে দিলাম। আর আমাদের একটুখানি চায়ের সাথে চা এসেছে, একটা ফিল্টার কফি, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে আর চিকেন পপকর্ন। মুখ চালানো আর কি। তোমার পেট ভরেছে? না না, ওইগুলো না, ওইগুলো না, ওইগুলো না। জল খাও। এটা কফি, তুমি খেতে পারবে নাকি? আগুন। Just watch me breaking your sweat. তোমার এই নতুন ব্যাগটা কিন্তু বেশ ভালো হয়েছে জানো, দেখতে তো ভালো লাগছে। হ্যাঁ, ওই হাতে ব্যাগ নিয়ে ম্যাডাম এসব দেখছেন, কানের দুল। তুমি তো জয়পুরে গিয়ে শপিং করবে বলেছিলে। না, জয়পুরে গিয়েই তো শপিং এ যাওয়া যাবে না, না হ্যাঁ। किसी कम प्राइस में कुछ नहीं है। You would do anything that I want, so keep us awake till the dawn. Baby, I wanna make you sweat, okay? সো প্রায় 10-15 মিনিট হলো আমরা বাড়ি ফিরে গেছি। এখন অব্দি ফ্রেশ হয়নি, সোফায় বসে বসে একটুখানি মোবাইল স্ক্রল করছিলাম। তো আজকে টুকটাক কয়েকটা জিনিস ভেবে তো গেলাম কিনবো, কিন্তু সব কিছু কেনা হয়নি। দুটো জিনিস কিনেছি। এক হচ্ছে আমার এই কনসিলারটা নিলাম, তো এটা লরিয়ালের হাই কভারেজ কনসিলার, এর আগেও আমি ইউজ করেছি, এটা খুবই ভালো। তো এটা একটা নিয়েছি, আর সৌরভ একটা স্লিপার নিল। আর আমি না ভেবেছিলাম একটা ইয়াররিং কিনবো, জয়পুরে পরার জন্য আমি একটা খুব সুন্দর কুর্তি কিনেছি। তো ওটার সাথে আমার গোল্ডেন ফিনিশ স্টোনের, মানে গ্রিন কালার স্টোনের একটা ইয়াররিং লাগবে। তো যেই স্টোরটায় গেলাম, আগে এখান থেকে আমি ইয়াররিং কিনেছিলাম এই 400-450 এরকম দাম ছিল। আজকে দেখি কি দাম বাড়িয়ে দিয়েছে জানো, প্রায় যেটাই পছন্দ হচ্ছে না কেন 1000, মানে 950-1000, তার নিচে কোনো ইয়াররিং নেই। দূর, কিনবো না, তার থেকে অনলাইনে দেখি যদি পাই ভালো, নাহলে ওখানে তো অনেক অপশান আছে, আশা তো করছি পেয়ে যাব। তো আশা করছি না পেয়ে যাবো, তাও ওই মনে হয় না যে না এরকমভাবে একটা লুক ক্রিয়েট করবো ভেবেছি, তার জন্য মনে হলো যে কিনেই নিই। তো ঠিক আছে, যদি পাই ভালো, না হলে ওখান থেকে কিনবো। 1000 টাকা দিয়ে একটা ইয়াররিং কেনার কোনো মানেই হয় না। তো চলো একটুখানি ফ্রেশ হই। আজকে আমার রান্না করতে হবে, ঘুগনি বানাবো। তো মটরটা সেদ্ধ করাই আছে, ঘুগনি তো বানাতে খুব একটা বেশি সময় লাগে না, তো আবার বাড়ির কাজ। এই স্লিপার্সটা নিলাম আমি 999 দাম ছিল, 50% অফে 500 টাকায় পেয়ে গেলাম, ভালোই ডিল মনে হলো। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো চোখে এখন সুমি ঘুম পাড়াতে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর নতুন কিছু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।